নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে একটা দারুণ স্বাদের রেসিপি, যেটা একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নার মধ্যে থেকে পাওয়া ছোলার ডালের বেগুন খাট্টা। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। এই রেসিপিটা কিন্তু একটা পুরনো বাংলার রেসিপি। দারুণ খেতে হয়, রুটোটা লুচি কিংবা আপনারা ভাতের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। বেগুনটাকে কেটে রেখেছি। কালো বেগুনে অবশ্যই এই রেসিপিটা করতে হয়। কালো বেগুনগুলোকে একটু ডুমো ডুমো করে বড় করে কেটে রেখেছি, আর তার সাথে ছোলার ডাল আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। একদম গলে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিয়ে একটু দানা দানা পর্যায় অবধি রেখে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ সর্ষের তেল অ্যাড করলাম। এবার তেলটা গরম হয়ে গেলে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ডুমো করে কেটে রাখা বড় বড় করে বেগুনগুলো দিয়ে দেব বেগুনটাকে ভেজে নেওয়ার জন্য। আপনারা বেগুনের মধ্যে লবণ আর হলুদ মাখিয়েও করতে পারেন, কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে রাখলে বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি এই নরমটা খুব নরম চাই না বলে বেগুনটাকে তেলের মধ্যেই কিন্তু লবণ হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করছি। বেগুনটা যাতে সুন্দরভাবে ভাজাও হয় এবং একটা ক্রাঞ্চি ব্যাপারটাও থাকে, সেই কারণে বেগুনটাকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। চারিদিকটাই কিন্তু একটু উল্টে উল্টে ভেজে নেব। আর বেগুন কিন্তু ভাজার সময় আমি ঢাকা দিইনি, এটা একটু খেয়াল রাখবেন। ঢাকা দিলে কিন্তু বেগুন ভীষণ নরম হয়ে যাবে, সেই জন্য বেগুনটাকে ঢাকা দিইনি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই বেগুনগুলোকে তুলে রাখছি। বেগুন ভাজার তেলের মধ্যে আরও একটু আমি সর্ষের তেল অ্যাড করলাম। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা 2টো ফাটানো, দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি সবই কিন্তু আমি 1 টুকরো করে নিয়েছি, আর একটুখানি গোটা জিরে। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব। ফোড়নটার থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে দিয়ে দেবো পেঁয়াজ কোচানো। কেউ যদি সম্পূর্ণ নিরামিষ করতে চান, পেঁয়াজ যদি না দিতে চান, তাহলে পেঁয়াজের পরিবর্তে কিন্তু একটু হিং দিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন। পেঁয়াজটাকে এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যখন একটু হালকা ফ্রাই হয়ে যাবে দিয়ে দেব টমেটো। একটা ছোট সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি 4 ফালি করে। টমেটোটাকে দিয়ে টমেটোটাও একটুখানি ম্যাশড করে নিচ্ছি পেঁয়াজের সাথে। এবার অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, দেব ধনের গুঁড়ো 1/4 টিস্পুন, আর দিচ্ছি জিরের গুঁড়ো 1/4 টিস্পুন। যেহেতু খাট্টা হবে, খাট্টার জন্য এখানে আমি একটু টক জাতীয় টক দই দিচ্ছি। আর টক দইটা আমি 3 চামচ দিলাম। আর একটু যেগুলো টক হয় সেই দইটাই আপনারা ব্যবহার করবেন। অনেক সময় দই কিন্তু একটু মিষ্টি জাতীয় হয়, সেই দই দেবেন না, একটু টকটাই দেবেন। আর যদি টক দই না দেন, আপনারা একটু তেঁতুলও, পাকা তেঁতুল এখানে অ্যাড করতে পারেন। এবার দইটা দেওয়ার পরে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা থেকে যে যখন তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে, তখন আমি অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি 1 মুঠো। মটরশুঁটি এখন সিজন, আমি মটরশুঁটি দিলাম। যদি গরমের দিনে মটরশুঁটি না পাওয়া যায়, আপনারা এখানে ছোলা ব্যবহার করতে পারেন। ছোলাকে ভিজিয়ে একটু সেদ্ধ করে 1 মুঠো ছোলা অ্যাড করবেন। এবার আমি ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। জলটা মাপ করে জলের সাথে সেদ্ধ করেছি, যাতে জলটা বেশি না থাকে। এবার এইটা ভালো করে কষিয়ে নেব। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দেব এর মধ্যে। লবণটা দিয়েও ডালটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে এটাকে সিম আঁচে রেখে দেবো 5 মিনিট।
5 মিনিট পর দেখুন কষানোটা বেশ সুন্দর হয়েছে আর ছোলার ডালটা একদম দানা দানা হয়ে গেছে। 3-4 মিনিট সময় ধরে কিন্তু ডালটাকে একটু ঝরঝরে করে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপের মতো জল অ্যাড করে দিলাম। খুব বেশি কিন্তু জল থাকবে না, 1 কাপের মতো আমি জল অ্যাড করলাম। আর জলটা অবশ্যই কিন্তু একটু উষ্ণ গরম জল অ্যাড করবেন। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো লো ফ্লেমে 5 মিনিটের জন্য। ঢাকা খুলে নেওয়ার পর এবার আমি অ্যাড করে দেব কিশমিশ। কিছুটা কিশমিশ অ্যাড করে দিলাম আর তার সাথে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটার সবে নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটাকে অ্যাড করবেন, তবে এই সব রান্নায় একটু চিনি না দিলে কিন্তু একদম অ্যাকুরেট টেস্টটা আসবে না। একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম, শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। বেশ ঘন হয়ে এসছে আর বেগুনটা বেশ গামাখা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে ছোলার ডালে বেগুন খাট্টা। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।